মুহূর্তে আমরা আছি মেরুচরের একটি হাঁসের খামারে। তো আপনারা দেখুন চারিদিকে শুধু সাদা হাঁস আর হাঁস দেখা যাচ্ছে। এইসব হাঁস কিন্তু চায়না জাতের বেঙ্গল হাঁস, এবং এই হাঁসগুলো তারা এখানে পালন করে থাকেন এবং এগুলো কিন্তু তারা বিক্রি করেন না। যখন ডিম হয়, ডিম ফুটিয়ে কিন্তু আবার হাঁস তারা বড় করেন। তো এই খাবার হিসাবে কিন্তু এখানে ফিড খাওয়ানো হয়ে থাকে। দেখুন, আর এখানে একটি ব্রিজ রয়েছে, মেরুচর ব্রিজ। আর ব্রিজের এখানে কিন্তু তারা হাঁস পালন করে থাকে। ছোট্ট একটি নদী, এই নদী হচ্ছে যমুনা নদীর একটি শাখা নদী। মূলত এটা দেনগঞ্জের যে যমুনা নদী রয়েছে সেখান থেকে কিন্তু এটা প্রবাহিত হয়ে আসছে এবং গিয়েছে একদম গ্রাম অঞ্চলের ভিতরে। তো এখানে হাঁস তারা লালন পালন করে থাকেন এবং বড় করে থাকেন। তো আমরা এখন এই হাঁসের খামারে যে মালিক রয়েছে, লোক রয়েছে, তার সাথে আমরা কথা বলে জানবো তিনি প্রথমে কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন এবং তার বর্তমানে কতগুলো হাঁস রয়েছে, কতগুলো খাবার লাগে প্রতিদিন, এই বিষয়ে তার সাথে আমরা একটু কথা বলবো এবং এই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব। আর খায়রুন সুন্দরী গ্রামের যে দৃশ্য সেটি আপনাদের দেখালাম, তার পাশাপাশি আজকে এই হাঁসের খামারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। চাচা, আসসালামু আলাইকুম। এই হাঁসের খামার তো আপনার, তাই না? না, মালিক আছে। আচ্ছা, আমরা শুরুতে জানবো যে হাঁসের খামার যখন শুরু করছিল তার শুরুতে কতগুলো হাঁস আছিল? অল্প, মনে করেন যে 1-1.5 হাঁস আছে। 1-2 হাঁস আছিল। আর বর্তমানে হাঁস কতগুলো? এখানে হাঁস আছে বর্তমান ধরেন 3300, এই জায়গায় আছে 2300, আর এই জায়গায় আছে ওইটাও 3300। এমনি সেমনি মনে করেন যে 8-10 হাজারের মতো আছে। 8-10 হাজার হাঁস আছে, অনেক হাঁস আছে দেখা যায়। তো দর্শক, আমরা প্রথমে জানলাম তার কাছে, তিনি আমাদের বললো এই হাঁসের খামারের যে মালিক রয়েছে তার কিন্তু হাঁসের খামার অনেকগুলো রয়েছে এবং প্রায় 10,000-এর মতো হাঁস রয়েছে তার। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে চাই, এই হাঁসের খামারগুলো মানে যতগুলো হাঁস রয়েছে ডিম কতগুলো পায়? বর্তমানে এই 2300 হাঁসে 1200 ডিম দিতেছে। 1200 ডিম দিতেছে। সামনে কি আর বেশি দিবে মনে হয়? বেশি দিয়েছে, আবার সামনে এই আর মাঝখানে গেলে আবার মনে হয় যে 1800-1900 করে ডিম দিব। আচ্ছা, এই ডিমগুলো যে আপনারা পান, এই ডিমগুলো দিয়ে আপনারা কি করেন? এই ডিমগুলো আমরা বাচ্চা ফুটাই। বিক্রি করেন না? না, ডিম বিক্রি করি না। হাঁসের বাচ্চা বিক্রি করেন? বিক্রি করি। হাঁসের বাচ্চা কত করে বিক্রি করেন? 120 টাকা জিরো বাচ্চা। মানে ছোট বাচ্চাগুলো 120 টাকা করে বিক্রি করেন। এটা কি চায়না জাতের হাঁস? চায়না জাতের বীজলিয়াম। তো দেখুন, তারা এই হাঁসের ডিমগুলো কিন্তু বিক্রি করে না বা খায় না, এগুলো দিয়ে আবার হাঁসের বাচ্চা ফোটায়। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, কারণ হাঁসের বাচ্চা যত ফোটাবে তত কিন্তু হাঁস আরও বৃদ্ধি পাবে। তো হাঁস বৃদ্ধি পেলে কিন্তু তাদের ইনকামটা অনেক বেশি হবে। তো এটা একটা ব্যবসায়িক পলিসি। তো যারা যারা হাঁসের খামার করতে চান গ্রাম অঞ্চলে, তারা কিন্তু এখনই উদ্যোগ গ্রহণ করতে পারেন। এই হাঁসের ওজন কেমন হবে একটা? একটা মনে হয় 4 কেজি, 4.5 কেজি, 5 কেজি, 4-5 কেজি। আপনার কি কখনো মানে খাইতে ইচ্ছা হয় না এগুলো হাঁস? খাইতে ইচ্ছে, ওই যে নর্মাল কিছু আছে ওই মাঝে মাঝে ওটি খাই আর কি। এগুলা খান। আর যদি বিক্রি করা হয় এগুলো এক একটা দাম কত হবে? এগুলো মনে হয় যখন বিক্রি করা হবে 1 কেজি বেচা হবে 400 টাকা। কেজি 400 টাকা, ওজন তো 4 কেজির মতো, প্রায় 1600 টাকা একটা হাঁস হবে। জি। আর খাবার হিসাবে কি খাওয়ান? এখন খাবার ফিট খাওয়াইতেছি। কোন কোম্পানিটা এটা? এই যে চায়না কোম্পানি আছে, বাংলাদেশিও আছে মাঝে মাঝে। তাতে হাঁসের তো কোনো সমস্যা হয় না? না, ইনশাল্লাহ। আবার হাঁসের যখন রোগ টোগ হয় ওই মুহূর্তে আপনারা কি করেন? ওই মনে করেন ডাক্তারের কাছে যাই, ওইটাই মনে করেন তো মনে করেন এগুলো আমগো লালন পালন করে এখানকার রোগ তো এমনি ধরা পড়ে যায় যে এই সমস্যা হলে এই একটা রোগ হয়। এই মনে করেন পাও কলেরা আছে, এই ডায়রিয়া হয়, হয়তো মনে করেন যে ডিমের ছোটো বড়ো হয়, সমস্যা হলে ডিমের খুসলা নরম হয়, ওই পাউডার আছে, মেডিসিন আছে, ওইগুলো মানে খাদ্যের সাথে মিক্স করে খাওয়াই দিই, তাহলে ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আরেকটা বিষয় আপনার সাথে কথা বলতে চাই, আপনার পার্সোনাল বিষয়। সেটা হচ্ছে আপনারা যেখানে কাজ করেন তো আপনার বেতন কেমন দেয় তারা? বর্তমান বেতন আমার মালিক কিছু বলেন 15 মতো দেবো আর কি। 15,000 টাকার মতো দেয়। আর খাওয়া দাওয়ার মধ্যে? মালিকের মধ্যে। এখানে কয় বছর ধরে আছেন আপনি? এই জায়গায় আইছি আমি 3 মাস হলো এই জায়গায়। 3 মাস হলো। আর সুযোগ সুবিধা কেমন দেয়? সুযোগ সুবিধা এই কোম্পানি কোনো সুযোগ সুবিধা নাই। কোনো সুযোগ সুবিধা নাই। এই পানি আইলো মনে করেন এই মুহূর্তে পানিতে নামতে হবে, আবার মনে পানি কমলো আবার নেট বাড়ানো লাগবে, এরকম মনে করেন সমস্যার কারণে কোনো সুযোগ সুবিধা। আর যখন বন্যা হয় তখন কি আপনাদের অসুবিধা হয় নাকি? অসুবিধা হয়, এই জায়গায় থাকা যাবে না, অন্য জায়গায় চলে যাওয়া লাগবে। অন্য জায়গায় চলে যেতে হয়। আর এই জমিটা কি তারই নাকি ভাড়া? না, এটা ভাড়া নিয়ে আছি। ভাড়া নিছেন। এতে হাঁসের খামারের পরিস্থিতি মনে করেন কেমন, লাভ হয় নাকি লস হয়? না, ইনশাল্লাহ বর্তমান লাভই আছে। লাভই আছে।
ঠিক আছে চাচা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো আমরা তার সাথে কথা বলে জানলাম এই হাঁসের খামার করে কিন্তু বর্তমানে লাভের সংখ্যাটা তাদের বেশি। আর এখানে যে হাঁসগুলো রয়েছে হাঁসের সংখ্যা হবে প্রায় 2500-র মতো, এবং প্রায় 1200-র মতো হাঁস ডিম দেয়। তো আপনাদের আগে বললাম যে ব্যবসায়ী পলিসি হিসাবে তারা হাঁসের ডিম খায় না, এগুলো আবার বাচ্চা ফোটা, আর বাচ্চা ফুটালে কিন্তু হাঁসের সংখ্যাটা বৃদ্ধি পাবে, আর হাঁসের সংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু তাদের ইনকামটা আরও কয়েক গুণ বেড়ে যায়। তো এই হচ্ছে আজকে হাঁসের খামারের চিত্র, এবং এদিকে রয়েছে একটি ঘর, এই ঘরের ভিতরে কিন্তু তারা খাওয়া দাওয়া করেন এবং তাদের জিনিসপত্র রেখে দিয়েছেন। আর সিকিউরিটি হিসাবে এখানে 2 থেকে 3 জন থাকেন, তারা দেখাশোনা করেন এই হাঁসগুলোকে। আর দেখতে পাচ্ছেন আমার ঠিক হাতের ডান দিকে একটি ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে মেরুরচর দশানী ব্রিজ বলা হয়ে থাকে। তো এই ছিল আজকে মেরুরচর গ্রাম থেকে এবং খায়রুন সুন্দরীর গ্রাম থেকে ভিডিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আর আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে তানভীর ইসলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।